সকলকে স্বাগত জানাচ্ছি। টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে নোটিফিকেশন বের হয়েছে 12/12/2024 এই নোটিফিকেশন বের হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড উইথ এফেক্ট ফ্রম 4/1/2025 থেকে বিকাল 4টা থেকে এবং 10/1/2025 আপ টু বিকাল 4টা পর্যন্ত যারা ভারতীয় নাগরিক তারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। কিসের জন্য? এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টর স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার জন্য ত্রিপুরার আন্ডারে 2 বছরের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পোস্ট রয়েছে। প্রহিবিশন 2 বছরের থাকবে। প্রথম রয়েছে আন্ডার গ্রাজুয়েট টিচার, এটা হলো টেট 1-এর যারা তাদের জন্য ফর ক্লাস 1 to 5। ইউআর রয়েছে 571টা পোস্ট, এসসি রয়েছে 187টা, এসটি 341, পিএইচ রয়েছে 44 আউট অফ 1099 ভ্যাকেন্সি পোস্টস। ইএসএম এক্স সার্ভিসম্যান যারা আগে চাকরি করত তাদের জন্য রয়েছে 22টি পোস্ট, টোটাল রয়েছে 1099টি পোস্ট। তারপর রয়েছে গ্র্যাজুয়েট টিচার, এটা রয়েছে ফর ক্লাসেস 6 to 8। এর মধ্যে ইউআর রয়েছে 243টা পোস্ট, এসসি রয়েছে 79 পোস্ট, এসটি রয়েছে 145 পোস্ট, পিএস রয়েছে 19টা এবং এক্স সার্ভিসম্যান রয়েছে 9টা, টোটাল রয়েছে 467টা পোস্ট। এর জন্য কিন্তু আবার হরিজন্টাল রিজার্ভেশন রয়েছে মহিলাদের জন্য 33%। প্রথম যেটা রয়েছে টেট 1-এর জন্য কিন্তু অবশ্যই সিনিয়র সেকেন্ডারিতে 50% মার্কস প্রয়োজন এবং 2 বছরের ডিপ্লোমা লাগবে, এবং রয়েছে সিনিয়র সেকেন্ডারিতে 45% মার্কস 2 বছরের ডিপ্লোমা অফ এলিমেন্টারি এডুকেশন, এটা 2002-এর যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী থাকতে হবে। তারপর সিনিয়র সেকেন্ডারিতে 50% মার্কস এবং 4 বছরের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন, সিনিয়র সেকেন্ডারিতে 50% মার্কস 2 বছরের ডিপ্লোমা অফ এলিমেন্টারি এডুকেশন, স্পেশাল এডুকেশন গ্র্যাজুয়েশনের সঙ্গে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যদি থাকে বা 1 ইয়ার্সের ডিপ্লোমা ইন এডুকেশন 2004-05-এর অনুযায়ী, তাহলে কিন্তু এইগুলাতে অ্যাপ্লাই করতে পারবে এবং সঙ্গে থাকতে হবে পেপার 1 টিআরবিটি যে টেট নিয়েছিল সেই টেটের পেপার 1-এর অবশ্যই সার্টিফিকেট প্রয়োজন এবং বাংলা অথবা ককবরে কিন্তু নলেজ ভাষার জ্ঞান থাকতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্টস থাকতে হবে। যারা এসসি এসটি এবং পিএইচ তাদের জন্য কিন্তু 5% রিজার্ভেশন রয়েছে, রিল্যাক্সেশন রয়েছে। গ্র্যাজুয়েট টিচারের জন্য কিন্তু রয়েছে গ্র্যাজুয়েশন এবং 2 বছরের ডিপ্লোমা অফ এলিমেন্টারি এডুকেশন রয়েছে। তারপর রয়েছে অ্যাটলিস্ট 50% মার্কস গ্র্যাজুয়েশন অর আইদার পোস্ট গ্র্যাজুয়েশন ব্যাচেলার অফ বিএড রয়েছে, 45% রয়েছে গ্র্যাজুয়েশনে এবং ব্যাচেলার ইন এডুকেশন থাকতে হবে, যেটা 2002-এর নিয়ম অর্থাৎ এনসিটিইর নিয়ম অনুযায়ী এগুলো কিন্তু পরিবর্তন হয়। এবং রয়েছে 50% মার্কস এবং 4 বছরের এলিমেন্টারি এডুকেশন। তারপর রয়েছে সিনিয়র সেকেন্ডারিতে 50% মার্কস এবং 4 বছরের বিএ বিএসসি বিএড এগুলো রয়েছে। গ্র্যাজুয়েশন রয়েছে 50% মার্কস এবং ব্যাচেলার ইন এডুকেশন রয়েছে স্পেশাল এডুকেশনে। তারপরে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন ম্যাক্সিমাম 55% মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড অ্যান্ড 3 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড এমএড এগুলো রয়েছে, এগুলো থাকলে এবং টিআরবিটি যে টেট রয়েছে টেট পরীক্ষা নিয়েছে টেট 2 সেটার কিন্তু সার্টিফিকেট লাগবে। বাংলা এবং ককবরকে কিন্তু ভাষার দক্ষতা থাকতে হবে, পিআরটিসি থাকতে হবে এবং রিজার্ভেশন রয়েছে, রিল্যাক্সেশন রয়েছে 5% এসসি এসটি এবং পিএইচ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। এজ কিন্তু 12/12/2012 অনুযায়ী কিন্তু 12/12/2024 অনুযায়ী কিন্তু অবশ্যই 40 বছরের মধ্যে হতে হবে এবং যারা এসসি এসটি পিএইচ তাদের জন্য কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে এবং এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। এবং পে যেটা রয়েছে সেটা হলো 16,050 হবে যারা টেট 1-এর চাকরি পাবে। আন্ডার গ্রাজুয়েট টিচারের ক্লাস 1 to 5 75% রয়েছে লেভেল 7 অনুযায়ী, এবং যারা গ্র্যাজুয়েট টিচার রয়েছে তারা কিন্তু 20,475 টাকা ফিক্সড
পার মান্থ, হ্যাঁ, এবং 75% বেসিক পেয়ার থাকবে লেভেল 9 অনুযায়ী, অর্থাৎ ফিক্সডে কিন্তু চাকরিগুলো দেওয়া হবে, ফিক্সড পেয়াতে চাকরি দেওয়া হবে, চাকরিগুলো কিন্তু রেগুলার, কিন্তু চাকরিগুলো কিন্তু ফিক্সড পেয়াতে দেওয়া হবে। অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন করবে, এগুলা কিন্তু অবশ্যই তোমরা টিআরবিটি ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেগুলি জানতে পারবে, এবং কিভাবে তোমাদের নিয়োগ করবে, ওয়েটেজগুলি কীভাবে ক্যালকুলেট করবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ গ্র্যাজুয়েশন থেকে 3%, সিনিয়র সেকেন্ডারি থেকে নেওয়া হবে 12%, ডিএলএড বিএড এগুলো থেকে নেওয়া হবে 15%, এবং টেট 1 থেকে নেওয়া হবে 70%। এইভাবে টেট 2 এর ক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি থেকে নেওয়া হবে 12%, গ্র্যাজুয়েশন থেকে নেওয়া হবে 3%, ডিএলএড বিএডের জন্য নেওয়া হবে 15%, এবং টেটের জন্য কিন্তু নেওয়া হবে 70%। এভাবে কিন্তু তোমাদের পার্সেন্টেজগুলা ক্যালকুলেট করা হবে, এবং 100 টাকা করে কিন্তু লাগবে তোমাদের ফর্ম ফিল আপের জন্য, এবং এসসি এসটি পিএসের জন্য কিন্তু 50 টাকা করে লাগবে। এগুলা কিন্তু নিয়ম। তোমরা কিন্তু যারা টেট 1 এবং টেট 2 পাস করে রয়েছ তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো, এবং যারা কিন্তু এখনও পাস করোনি, বিএড এবং ডিএলএড করছো, তোমাদের জন্যও কিন্তু খুশির খবর, তোমরাও কিন্তু আগামী কিছুদিনের মধ্যে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে টেটের জন্য, এবং অর্থাৎ 2025 কিন্তু টেট হচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হলে অবশ্যই তোমরা কিন্তু টেট পরীক্ষা দেবে। তার জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি কিন্তু মক টেস্ট নিই এই চ্যানেলে, এবং অনেকগুলো ভিডিও কিন্তু টেট সংক্রান্ত রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।